আসসালামু আলাইকুম। ঘুরির পক্ষ থেকে আমি উর্মি আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা, রমজানুল মুবারক। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সারাদিন রোজা রেখে আর রিচ ফুড খেতে একদমই ইচ্ছা করতেছে না। তো আজকে আমি চিন্তা করছি যে আজকে আমার নিজের পছন্দ মতো একটা রেসিপি রান্না করব, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আপনারা কিন্তু কেউ কোথাও যাবে না, ফুল রেসিপিটি দেখুন, ঠিক আছে? আজকে রান্নাটির জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সিমের বিচি। আসলে সিমের বিচিটা আমার খুব পছন্দ, নট অনলি সিমের বিচি, সিমও খুব পছন্দ, তাই তরকারিটা আমার অনেক পছন্দের। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম সিমের বিচি সিদ্ধ করা, আর এখানে আছে আমার সবচেয়ে পছন্দের মাছ কালো বাউস, এটা 4 পিস আমি বড় পেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর লাগছে এখানে আদা পেস্ট করেছি, রসুন এবং জিরা পেস্ট করা। এই তো আমার ইনগ্রেডিয়েন্টসগুলো, এখন আমি রান্না করব। তো কাটাকাটিগুলো কমপ্লিট করে রান্নাটা স্টার্ট করব। কার কার আমার মতো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি আসে, কমেন্টে জানাতে ভুলবেন না। তো কাটাকাটি কমপ্লিট করলাম, পেঁয়াজ মরিচ যতটুকু প্রয়োজন সবটাই কেটে ফেলেছি। রান্নাতে সবটুকু পেঁয়াজ দিলে ভালো লাগবে আর কি তরকারিতে। পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশিই দিই অলওয়েজ। এই রান্নাটা আমি দুইভাবে করি। তো আজকে মাছটা আমি ভেজে রান্না করব, সেই জন্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, কারণ মাছটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল, তো যে কারণে মাছটা ভেজে রান্না করতে হচ্ছে। যদি এটা জীবন্ত মাছ হতো, টাটকা মাছ, তাহলে আমি এটা হাতে মেখে রান্না করতাম, ভাজতাম না। তো আসলে তরকারিটা আমি দুইভাবেই রান্না করি, ডিপেন্ড করে মাছটা কি জীবন্ত নাকি ফ্রিজে রাখা। তো যেহেতু ফ্রিজে ছিল তাই মাছটা একটু ভাজবো, তার কারণে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাছটা একটু ভালো করে মাখিয়ে নিলে ভাজলে তারপর একটু ভালো লাগে। মাছ ভাজার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার তেল যদি পর্যাপ্ত গরম না হয় তাহলে মাছ নিচে লেগে যায় এবং পুড়ে যায়, সেখানে আপনার তরকারি টেস্টও নষ্ট হয়, আর মাছ তো ভেঙে একদম একাকার হয়ে যায়। তাই প্রথমেই তেলটা ভালোভাবে গরম করে আপনার মাছটা দেওয়া হবে। কড়াইটা একদম দেখতেই পাচ্ছেন ফুল গরম হয়ে গেছে তেল সহ। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। আসলে আমি খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে মাছ অনেক হার্ড হয়ে যায়, জুসিনেসটা থাকে না। তাই আমি খুব অল্পই মাছটা ভাজবো। ভাজা শেষ, এখন তুলে ফেলবো। তো মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো, এতে করে যে কোনো মাছের তরকারি খুব ভালো টেস্ট আসে। তো দেখতে দেখতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু পানি অ্যাড করব। পানিটা এই জন্যই অ্যাড করা
যাতে কোনো ঝাঁঝালো স্মেল না আসে, প্লাস হচ্ছে পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো এক এক করে সব কিছু অ্যাড করব। প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু চুলার যে আঁচটা আছে এটা একটু কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। প্রথমে এখানে আমি দিলাম রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা, সবগুলো একটু কষাবো। তো হালকা একটু কষিয়ে নেওয়ার রিজন হচ্ছে যেহেতু এটা কাঁচা দিয়েছি যাতে কোনো ব্যাড স্মেল না আসে। এখন আমি এখানে অ্যাড করব লবণ, অ্যাড করব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি তা খুবই সামান্য দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য। সব কিছু আবারও কষিয়ে নেব খুব ভালোভাবে। আসলে ইনগ্রেডিয়েন্টস আপনার পরিমাণ অনুযায়ী এখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করবেন। তো আমার যেহেতু এখানে খুবই অল্প একটু, তাই আমি খুবই অল্প অল্প করে সব কিছু ইউজ করেছি। সো আমার কষানো অলমোস্ট ডান। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো। বিচিগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে আবারও একটু একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে, যাতে করে টেস্টটা ভালো আসে। আসলে তরকারির স্বাদের উপর তরকারির স্বাদ কেমন হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কষানোর উপরে। আপনি যদি কষায় রান্না করেন তাহলে খুব ভালোভাবে কষায় নিতে হবে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব এখানে, যেহেতু মাছগুলো খুব বেশি ভাজা হয়নি, এখনই অ্যাড করতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করব না, কারণ মাছ ভেঙে যেতে পারে। পানি দিয়ে দেবো এখন। এবং যেহেতু শিমের বিচি আগে থেকে সিদ্ধ করা, তাই খুব বেশি সময় লাগবে না, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটু ঢেকে দিব সব কিছু, যাতে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়, মাছ প্লাস সব কিছু। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, মিডিয়াম হিটে আছে, এটা 5 মিনিট রান্না হবে। 5 মিনিট পর ফিরে এলাম রান্নাতে। দেখি রান্নার কি অবস্থা। না, এখনও রান্না কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণ রাখলেই কমপ্লিট হয়ে যাবে। পানিটা একটু শুকাতে হবে। এখন আর আমি ঢেকে দেবো না, এই অবস্থাতেই রাখবো যাতে পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু অবশ্যই লবণটা চেক করেছি, আপনারা মাঝখানে লবণ চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করবেন। সো ফাইনালি আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন জিরা গুঁড়ো দিব, পরিমাণ মতো একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট একটু রাখবো, 5 মিনিট না, জাস্ট 2 মিনিটের জন্য একটু রাখবো। সো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা সার্ভ করব। ফাইনালি রান্না কমপ্লিট করেছি। লুকস দেখে মনে হচ্ছে রান্নাটি অনেক মজা হয়েছে। যেহেতু আমি রোজা আছি তাই এই মুহূর্তে টেস্ট করতে পারছি না, তবে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।